দেশে একটা কথা চলছে, আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, জামাতি ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? 1971 সালের পর থেকে পালা বদল করে তারা ভাগাভাগি করে নিয়েছে। একদল মানুষ যখন ক্ষমতায় যায় আওয়ামী লীগ, তখন দেশের 12টা মানুষ আওয়ামী লীগ, ঠিক কিনা? যখন বিএনপি ক্ষমতা চলে যায়, আবার দেশের 12টা মানুষ বিএনপি হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে যেই দল যখন ক্ষমতায় যায়, নিজের স্বার্থ হাসিল করার জন্য, লুটে পড়ে খাওয়ার জন্য শহরে সরকারি দলের সদস্য হয়ে দাবি করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে ওই সুযোগ আর দিবে না, ঠিক কিনা? আপনারা দেখেন 15টা বছর তারা দেশ শাসনের নাম করে দেশের অর্থ সম্পদ লুটপাট করে দেশের বাইরে বড় বড় বাড়ি করেছে, গাড়ি করেছে, ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা ভুলে গেলে চলবে না প্রিয় ভাইরা আমার। বেশ কিছুদিন আগে যখন দুপচাচিয়াতে জমি দলিল করতে যাওয়া হয়, যারা জমি ক্রয় করে চাঁদাবাজি না দিয়ে জমির দলিল করে বাড়ি ফিরতে পারেন, ঠিক কিনা বলেন? তাই আজকে আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আমি আমার কথা শেষ করছি। প্রিয় ভাইরা আমার, কথা বলা থাকলেও বলা যায় না, আমাদের প্রধান মেহমান এসেছেন। আপনারা একটা কথা লক্ষ্য করুন, গোটা সমাজ পরিবর্তন করার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না। আইয়ামে জাহিলিয়াতের সমাজ, যেই সমাজে মানুষের, যেই সমাজে সুদ চলতো, ঘুষ চলতো, জেলা চলতো, অবিচার চলতো, আইয়ামে জাহিলিয়াত, খুনাখুনি রাজনীতি চলতো, সেই সমাজে একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন, জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার আগমনে একজন ব্যক্তি আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করতে পেরেছেন কি বলেন? একজন মানুষ যদি গোটা জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এদেশের ধর্ম, এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। মুসলমানের দেশে তাগুদের আইন চলবে, মানুষের তৈরি মতবাদ আইন চলবে, এটা কখনো মেনে নেওয়া যায়? প্রিয় ভাইরা আমার, আগামী জাতীয় সংসদ সদস্য হতে চলেছে। পূর্ব আকাশে ইসলামের সূর্য মনে উদিত হচ্ছে। প্রত্যেকটা মানুষের কানে কানে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, আগামীতে ইসলামী দলগুলি ক্ষমতায় আসতে পারে, ঠিক কিনা? আপনারা সেই নবীর সাহাবীর অনুসারী, আপনারা মুসলিম, সেই কথা ভুলে গেলে চলবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আর একটা ভোটের 1 মিনিট কথা বলছি। ভোটের পরিণাম, ভোট আপনার পবিত্র আমানত। আপনার ভোটে জয়যুক্ত হয়ে যায় প্রার্থী, রাষ্ট্রে গিয়ে রাষ্ট্রের উন্নয়ন করবে, দেশের বেকারত্ব দূর করবে, চাঁদাবাজি বন্ধ করবে, ইয়াবা বাবা ফিঞ্চিটা বন্ধ করে দিয়ে সোনার মানুষ করবে। আপনার যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভোটদাতার আমলনামায় ভালো কাজের সব লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি 500 টাকা 1000 টাকার বিনিময়ে বদমাইশ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান তাকে ভোট দিলেন। আপনার ভোটে রাষ্ট্রের মালিক হয়ে গিয়ে গম কম্বল থেকে শুরু করে যত আত্মসাৎ করবে, যত অর্থ লুটপাট করবে, জিনার লাইসেন্স দিবে, মদের লাইসেন্স দিবে, যত পাপ করবে, আপনারা জানে রাখেন, 2 কান খুলে 2 কান দিয়ে কথাটা শুনে রাখেন, সমস্ত পাপের একটা অংশ ভোটারের আমলনামায় এসে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এত বড় একটা সম্পদ 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে যোগ্য সৎ প্রার্থী থাকা সত্ত্বে অযোগ্য ব্যক্তিকে যদি কাল আপনি দেন, তাহলে আপনার পরকালে এর ভোগ আপনাকে পেতেই হবে। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, আগামীতে ইসলাম বিজয়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা। আপনার দাড়িপাল্লা প্রতীকে শুধু ভোট দিয়ে নয়, গ্রামে গঞ্জে শহরে বন্ধে আপনারা মুখ খুলেন, কারণ চক্রাঙ্গা থেকে আপনাকে ভয়ে বসে থাকতে হবে না। কোনদিনই আর ওই ফাঁসিবাজ বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে দাড়িপাল্লা প্রতীকের কর্মী হয়ে ময়দানে কাজ করার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করে কৈশোরবাসী অত্র আয়োজনকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।